নমস্কার শ্রোতারা, আপনাদের গল্প হলেও সত্যি চ্যানেলে স্বাগতম। আজকের গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে। শুরু হচ্ছে আজকের গল্প, দীঘার হোটেল। আমি একজন বেসরকারি স্কুলের টিচার। সেইবার সামার ভ্যাকেশনের ছুটি পড়তেই ফ্যামিলিকে নিয়ে দীঘা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম। কিন্তু আগে থেকে কোনো হোটেল না বুক করে যাওয়ায় দীঘাতে পৌঁছে একরকম ফ্যাসাদেই পড়ে গেছিলাম। যেই হোটেলেই রুম খুঁজতে যাই না কেন, সব ম্যানেজারেরই একই কথা, আগামী 2-3 দিন হোটেল পুরো বুকড, কোনো রুমই নাকি ফাঁকা নেই। অনেক খোঁজাখুঁজির পর একটা লোকাল লোকের সাহায্যে ওল্ড দীঘাতে একটু ভিতরের দিকে একটা হোটেলের সন্ধান পাই। তাই আর দেরি না করে আমরা একটা টোটো ধরে বেরিয়ে পড়লাম সেই হোটেলের উদ্দেশ্যে। গোপনীয়তার কারণে হোটেলের নামটা আমাদের জানানো বারণ। যাই হোক, হোটেলটা ছিল 3 তলা, একটু ভিতরের দিকে। হোটেলটা পুরনো গোছের হলেও তখনের জন্যে সেই হোটেলটা পাওয়া হাতে চাঁদ পাওয়ার থেকে কোনো অংশেই কম ছিল না। হোটেলে ঢুকে আমি ম্যানেজারকে জিজ্ঞেস করতেই ম্যানেজার আমাকে বলল, সরি স্যার, সব রুমই বুকড, আর যেটা আছে সেটা দেওয়া যাবে না, একটু প্রবলেম আছে। ম্যাডাম দেখুন না প্লিজ, আমরা খুব বিপদে পড়ে গেছি। সকাল থেকে বউ বাচ্চাকে নিয়ে ঘুরে যাচ্ছি। আপনার যেই রুমটা আছে সেটা দিলেই হবে, আমরা ঠিক ম্যানেজ করে নেব, প্লিজ ম্যাডাম। ম্যানেজারটি আবার বলল, আপনি বুঝতে পারছেন না স্যার, রুমটা অনেক দিন ধরে বন্ধ পড়ে আছে আর পরিষ্কারও করা হয়নি। কদিন পর 3 তলাটা রিনোভেশন হবে, তারপরে রুমটা ভাড়া দেওয়া যাবে। এখন ক্ষমা করবেন স্যার। ম্যাডাম একটু বোঝার চেষ্টা করুন আপনি, আমাদের আর কোনো উপায় নেই। বউ বাচ্চাকে নিয়ে এখন কোথায় খুঁজতে যাব বলুন? সকাল থেকে একটাও হোটেলে রুম ফাঁকা পাইনি। আপনার রুম যে রুম আছে আমরা সে রুমই নিতে রাজি, খালি একটু ঝাড়পোছ করে দিন তাহলেই হবে। এইরমভাবেই ম্যানেজারকে অনেকবার অনুরোধ করার পর তিনি 3 তলার ওই 306 নম্বর রুমটা দিতে রাজি হয়ে যান। এরপর রুমটা পরিষ্কার হয়ে গেলে আমরা লাগেজ নিয়ে ওই 306 নম্বর রুমটায় গিয়ে ঢুকলাম। রুমটা অনেকদিন খোলা না হওয়ায় চারিদিক কিরম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তবে আকারে কিন্তু রুমটা বেশ অনেকটাই বড়, সঙ্গে অ্যাটাচড একটা ব্যালকনি, আর ব্যালকনি থেকে বাইরের ভিউটাও কিন্তু মন্দ নয়। সব মিলিয়ে রুমটা কিন্তু আমাদের বেশ ভালোই লাগলো। এরপর সারাটা দিন ফ্যামিলির সাথে সমুদ্র সৈকতে বেশ হৈহুল্লোড় করেই কাটালাম। রাতের বেলায় ডিনার সেরে যখন হোটেলে ফিরলাম তখন ম্যানেজার আমায় ডাক দিল। স্যার বলছি, একটা কথা ছিল আপনার সাথে, একটু শুনবেন? আমি ম্যানেজারের কাছে গিয়ে বললাম, হ্যাঁ বলুন। আসলে স্যার, বলছি যে রাতের বেলায় বাইরে থেকে কেউ ডাকলে অথবা কোনো আওয়াজ শুনলে রুম থেকে কিন্তু বেরোবেন না প্লিজ স্যার। আমার ম্যানেজারের কথাটা শুনে একটু অদ্ভুতই লাগলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি এই কথা বলছেন কেন? কোনো প্রবলেম? না মানে আসলে স্যার, আপনার পাশের রুমে কয়েকটা ব্যাচেলার ছেলেফেলেরা আছে তো, তাই আর কি, বুঝতেই পারছেন। আর আপনি ফ্যামিলি নিয়ে এসছেন, তাই আর কি স্যার, রুম থেকে না বেরোনোটাই বেটার। গুড নাইট স্যার। ম্যানেজারের কথাগুলো শুনেই মনে হলো সে যেন আমার থেকে কিছু একটা আড়াল করার চেষ্টা করছে। আমি আর এই ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামালাম না। এরপর আমরা রুমে গিয়ে সবাই শুয়ে পড়লাম। রাত তখন গভীর। হঠাৎ একটা গানের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। একটা মেয়ের গলা। ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত তখন 3টে। এত রাতে কে গান করছে? ধীরে ধীরে গানের আওয়াজটা বাড়তে লাগলো, আর তার সঙ্গে একটা পায়ের নুপুরের শব্দ, ঠিক যেন করিডোরে কেউ হাঁটতে হাঁটতে গুনগুন করে গান করছে। এই শব্দ শুনে আমার বউও ঘুম থেকে উঠে পড়ল।
আমরা দুজন কিছুই বুঝতে পারছিলাম না। এত রাতে বাইরে বেরিয়ে দেখাটা কি ঠিক হবে? এইসবই যখন ভাবছিলাম, তখন হঠাৎ নুপুরের শব্দটা দ্রুত গতিতে আমাদের রুমের দিকে এগিয়ে আসতে লাগলো, আর ঠিক দরজার সামনেটা এসে থেমে গেল। আর আমাদের দরজায় দুবার টোকা পড়ল। আমরা শিউরে উঠলাম। এবার কি করব? দরজাটা কি খুলে দেখব? মনের ভিতর একটা অজানা ভয় ভর করে আসতে লাগলো। আমি খাট থেকে নামতে যাব, এরম সময় আমার বউ আমার হাতটা জোরে চেপে ধরল। সে মাথা নাড়িয়ে আমাকে দরজাটা না খোলার জন্য ইশারা করলো। কিন্তু তখনই দরজায় আবার টোকা পড়ল। আমি বউয়ের হাতটা ছাড়িয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। মনে মনে কিছুটা সাহসে সঞ্চয় করে দরজাটা খুলতেই দেখলাম সব ফাঁকা। বাইরে তো কেউ নেই। বাইরে উঁকি মারতে লম্বা অন্ধকার করিডোরটা ছাড়া আর কিছুই চোখে পড়ল না। আমি তক্ষুনি দরজাটা বন্ধ করে জড়সড় হয়ে খাটে উঠে বসলাম। এটা কি করে সম্ভব? এক্ষুনি দরজার বাইরে যে টোকা দিচ্ছিল সে দরজা খুলতে কি করে হাওয়ায় মিলিয়ে গেল? তাহলে কি সবই ভ্রম? কিন্তু আমরা দুজনেই তো নিজেদের কানে সবটা শুনলাম। তখনই আমার ম্যানেজারের বলা কথাটা মাথায় এলো। তাহলে সে কি আমাকে এই জন্যেই বাইরে বেরোতে না করেছিল? মনের ভিতর যখন এত প্রশ্ন বাসা বাঁধছে, তখন আবার কানে এলো সেই গান আর সেই নুপুরের শব্দ। আর কিছুক্ষণ পর আবার সেই দরজায় টোকা। গায়ের লোম সব খাড়া হয়ে গেল। আমরা সবাই জড়সড় হয়ে একসাথে বসে রইলাম। এইসব কি হচ্ছে আমাদের সাথে? মনে মনে ঠাকুরের নাম করতে লাগলাম। সারা রাত আর আমরা সেই নুপুরের শব্দে আর সেই গানের আওয়াজে কেউই আর ঘুমাতে পারলাম না। পরদিন সকাল হতেই আমরা ঠিক করলাম এই হোটেলে আর একটাও মুহূর্ত আমরা থাকবো না। আমরা আজই চেক আউট করবো। চেক আউট করার সময় ম্যানেজারকে আমি আগের রাতের কথা সব জানাই। সব কথা বলার পর তাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি সবটাই জানতেন তাই না? তাই জন্যই আমাদের রুমটা নিতে বারণ করছিলেন। কিন্তু এইসবের কারণটা কি? ম্যানেজারটি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমাদের পুরো ঘটনাটা খুলে বলে। আসলে স্যার, মাস চারেক আগে একটা দম্পতি আমাদের হোটেলে থাকতে আসে। তারাই ওই 306 নাম্বার রুমটাই ছিল। কিন্তু পরদিন সকালেই স্বামীটাকে ওই রুমে মৃত অবস্থায় পাওয়া যায়, আর বউটাও ওই ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকেই ওই রুমটায় যারাই থেকেছে তাদের সাথে কিছু না কিছু অঘটন ঘটেছে। তাই জন্যেই তারপর থেকে আমরা ওই রুমটা ভাড়া দেওয়া বন্ধ করে দিই। আজ আমাদের গল্প এখানেই শেষ। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথাটা জানাবেন। আর এইরকমই সত্যি ভৌতিক গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এক রোমাঞ্চকর ভূতের গল্পের সাথে।